ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৪৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা ১ নম্বরে দেখতে পাচ্ছি বলা হয়েছে ২৩ যোগ ১৮ কীভাবে যোগ করা যায়। আমাদের বলা হয়েছে ২৩ যোগ ১৮, আমরা এটিকে কিভাবে যোগ করতে পারি সেটি বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, আমাদের প্রথমেই বলা হয়েছে ২৩ জন্য এইখানে আমরা ২৩টি ব্লক দেখতে পাচ্ছি। তোমরা যদি গণনা করো তাহলে দেখবে এখানে ২৩টি ব্লক রয়েছে। এর পরের সংখ্যা কত? ১৮, তাই না? ১৮-র জন্য আমরা নিচে এইখানে যদি তোমরা গণনা করো দেখবে যে এইখানে কিন্তু ১৮টি ব্লক রয়েছে। আচ্ছা, এবার আমরা এই দুটিকে কিভাবে করে যোগ করতে পারি? আমরা উপরে প্রথমে লিখলাম হচ্ছে ২৩ এবং নিচে লিখলাম হচ্ছে ১৮, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এর আগেও তো শিখেছি, তাই না? যোগের ক্ষেত্রে আমাদের এককের সঙ্গে একককে যোগ করতে হয়, দশকের সঙ্গে দশককে যোগ করতে হয়। অর্থাৎ শুরুতেই আমাদের এই শেষের দুটি অঙ্ককে যোগ করতে হয়, তারপরে কিন্তু প্রথমের দুটি অঙ্ককে যোগ করতে হয়, তাই না? তাহলে দেখো, আমরা শেষের দুটিকে যদি যোগ করি, এখানে রয়েছে ৩ এবং নিচে রয়েছে ৮। তোমরা বলো তো দেখি, কোনটি ছোট, ৩ নাকি ৮? আমরা জানি ৩ ছোট, তাই না? ৩-এর জন্য যেটি ছোট সেটির জন্য আমরা আলাদা করে দাগ দিব, ঠিক আছে? ৩ যেহেতু ছোট, আমরা ৩-এর জন্য এই জায়গাতে ৩টি দাগ দিলাম, দেখো, ১টি, ২টি, ৩টি, তাই না? এবার ৮-এর পর থেকে আমরা ৩ পর্যন্ত গণনা করব। দেখো তো কত হয়? ৮, ৯, ১০, ১১। আমরা পাচ্ছি ১১। এই যে ১১-র এই শেষের ১কে লিখে দেবো আমরা এইখানে, ঠিক আছে? যে সংখ্যাটি পাবো সেখান থেকে আমরা এই শেষের অঙ্কটিকে লিখে দেব এই জায়গাতে। আমরা পাচ্ছি ১, লিখে দিলাম ১, এবং এই শুরুর যে ১, এটিকে আমরা হাতে রেখে দেব। এটিকে বলা হয় হাতে রেখে যোগ। হ্যাঁ, আচ্ছা, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার দেখো, এই প্রথম দুটিকে যদি যোগ করি, এখানে রয়েছে ২, নিচে রয়েছে ১। আমরা কি জানি ২ এবং ১ মিলে হয়ে যায় ৩, তাই না? ৩-এর সঙ্গে হাতে ছিল আরও ১, এই ১কে যোগ করো, ৩ এবং ১ মিলে হয়ে গেল ৪। এই যে আমরা এই সোজা লিখে দিলাম ৪। তাহলে উত্তর হয়ে গেল ৪১। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছ। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো, এখানে দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে যোগ করি। দেখো, প্রথম অর্থাৎ ১ নম্বর প্রশ্নে রয়েছে ২৩ যোগ ১৮, অর্থাৎ একটু আগে আমরা যে যোগটি করেছি সেটি কিন্তু এখানে দেয়া রয়েছে। আমরা যোগ করে উত্তর পেয়েছিলাম কত? ৪১ পেয়েছিলাম, এই জন্য লিখে দিলাম ৪১। এবার ২ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ৪৫ যোগ ২৭। আমরা কি করব? শুরুতেই শেষের দুটিকে যোগ করব, তারপরে কিন্তু আমরা প্রথম দুটিকে যোগ করব। হ্যাঁ, দেখো, শেষে রয়েছে ৫ এবং ৭। আচ্ছা, তোমরা বলো তো দেখি, এই দুটির মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি ৫ ছোট, যার কারণে ৫-এর জন্য ৫টি দাগ দিব আমরা, তাই না? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। তোমরা কিন্তু চাইলে এই দাগের পরিবর্তে আমাদের আঙুলে যে করগুলো রয়েছে, এই করগুলো গণনা করেও সমাধান করতে পারো। আচ্ছা, আমরা এবারে এই ৭-এর পর থেকে যদি ৫ পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়? ৭, ৮, ৯, ১০, ১১, ১২। কত হয়ে গেল? ১২ হয়ে গেল, তাই না? এই ১২-র শেষে রয়েছে কত? ২। শেষের সংখ্যাটিকে আমরা জানি কি এই জায়গাতে লিখে দিতে হয়। আমরা এই শেষে লিখে দিলাম ২। এবার শুরুতে যে ১ রয়েছে, ১টাকে আমরা হাতে রেখে দিলাম, এটিকে পরবর্তীতে যোগ করে দিব। দেখো, এবার শুরুর দুটিকে যদি যোগ করি, এখানে শুরুতে রয়েছে কত? ৪, নিচে রয়েছে ২। তাহলে কে ছোট, ৪ নাকি ২? আমরা জানি ২ ছোট, ২-এর জন্য ২টি দাগ দেব, তাই না? ১টি, ২টি। এবার ৪-এর পর থেকে যদি ২ পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? ৪, ৫, ৬। কত হয়ে গেল? ৬ হয়ে গেল। আচ্ছা, ৬-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের ১ ছিল, ৬ এবং হাতের এই ১ মিলে হয়ে গেল ৭। আমরা এখানে লিখে দেব ৭। আমাদের উত্তর হয়ে গেল কত? ৭২। হ্যাঁ, আচ্ছা, এবার একই রকমভাবে ৩ নাম্বার অঙ্কটিও কিন্তু তোমরা সমাধান করবে একই রকম নিয়মেই। ৪ নাম্বারটি আমি তোমাদের করে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে ৭৮ যোগ ০, ৮। দেখো, আমরা শুরুতে কি করব? এই শেষের দুটিকে যোগ করব, তাই না? এখানে রয়েছে উপরে ৮, নিচেও রয়েছে ৮। তাহলে দুইটি যেহেতু সমান, আমরা ধরো এই ৮-এর জন্য ৮টি দাগ দিব। দেখো, ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫, ৬, ৭, ৮। ৮টি দাগ দিলাম। এখন এই ৮-এর পর থেকে যদি আমরা এই ৮ পর্যন্ত গণনা করি, তাহলে কত হয় দেখো তো? ৮,
9, 10, 11, 12, 13, 14, 15, 16 কত হয়ে গেল 16, তাই না? 16 পাচ্ছি। 16 শেষে রয়েছে কত 6, তার মানে এই 6কে লিখে দেবো আমরা এই যে শেষে, তাই না? এই সংখ্যা দুটির সোজা লিখে দেবো আমরা 6। এবার এই যে যে 1 কিন্তু আমাদের হাতে রয়ে গেল, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার যদি আমরা আগের অঙ্ক দুটিকে যদি যোগ করি, এখানে রয়েছে 7, নিচে রয়েছে 0। আমরা জানি শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাই না? শূন্য মানে তো কিছুই না। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত 7 এবং 0কে যোগ করে পাচ্ছি 7। এই 7-এর সঙ্গে হাতে ছিল যেহেতু আমাদের আরও 1, এই 1কে যদি যোগ করি 7 এবং 1 মিলে হয়ে গেল 8। আমরা এখানে লিখে দেব 8। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 86। হ্যাঁ, একই রকমভাবে তোমরা এই যে এই পরে যে অঙ্কটি রয়েছে এটিকেও সমাধান করবে। সবগুলো কিন্তু একই নিয়মেই আমাদের সমাধান করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে দেখো আমাদের পাশাপাশি দুটি সংখ্যাকে যোগ করতে হবে। ঠিক আছে, আগে কিন্তু আমরা উপরে নিচে যোগ করেছিলাম, তাই না? এবার আমরা পাশাপাশি যোগ করব। তবে এটিও কিন্তু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, কোনো আলাদা কিছু না। হ্যাঁ, আমরা কি করব 6 নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটিকে উঠাবো। উঠানোর পরে আমরা এখানে একটি সমান চিহ্ন দেবো, এই পাশে একটি সমান চিহ্ন দেব। ঠিক আছে, তারপর এখন আমরা যোগ করব। যোগের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এই যে এখানে শেষে রয়েছে কত 7, এই শেষের সংখ্যার সঙ্গে এখানে শেষে কত রয়েছে 3, এই 3কে যোগ করব। শেষের দুটি সংখ্যাকে প্রথমে যোগ করব, তারপরে আমরা শুরুর দুটিকে যোগ করব, তাই না? তাহলে 7 এবং 3কে যোগ করলে কত হয়? দেখো এই দুটির মধ্যে কে ছোট? 3 ছোট, তাই না? 3-এর জন্য 3টি দাগ দাও, 1টি 2টি 3টি। এবার এই 7-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি, 7, 8, 9, 10 কত পাচ্ছি? 10 পাচ্ছি, তাই না? পাচ্ছি হচ্ছে 10। 10-এর শেষে রয়েছে 0, এই 0কে লিখে দিলাম আমরা শেষে। এবার এই যে যে 1, এই 1টাকে আমরা হাতে রেখে দিলাম, এটিকে পরবর্তীতে যোগ করে দিব, তাই না? এবার শুরুর দুটি অঙ্ক যদি যোগ করি, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5। তাহলে কে ছোট দেখো তো? 3 ছোট। 3-এর জন্য 3টে দাগ দাও, এই যে এখানে কিন্তু 3টে দাগ আগেই আমরা দিয়েছিলাম, তাই না? এবার এই 5-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি কত হয়? 5, 6, 7, 8, 8 পাচ্ছি, তাই না? এই দুটিকে যোগ করে পাচ্ছি 8। 8-এর সঙ্গে হাতে ছিল কত আরও 1, 8-এর সঙ্গে 1 মিলে হয়ে গেল 9। আমরা এখানে লিখে দেবো আগে 9, আমাদের উত্তর হয়ে গেল 90। আচ্ছা, এবার একই রকমভাবে যদি আমরা ধরো এই যে এই 7 নাম্বার 8 নাম্বার অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করবে কিন্তু। হ্যাঁ, আমি যদি 9 নাম্বারটা করে দেখাই, এখানে আমরা পাশে একটি সমান চিহ্ন দেব। এবার দেখো এখানে শেষে রয়েছে 5, এখানেও শেষে রয়েছে 5, দুটিই তো সমান। আমরা ধরো এই 5-এর জন্য 5টি দাগ দিব, 1টি 2টি 3টি 4টি 5টি। এবার এই 5-এর পর থেকে যদি আরও 5 পর্যন্ত গণনা করি তাহলে কত হয় দেখো তো? 5, 6, 7, 8, 9, 10 কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 10, তাই না? 10-এর শেষে যে 0 রয়েছে, 0টাকে লিখে দিলাম আমরা এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে গেল, তাই না? এটিকে হাতে রেখে দিলাম, এটিকে পরবর্তীতে যোগ করে দিব। এবার শুরুর দুটি অঙ্ককে যোগ করো, এখানে শুরুতে রয়েছে 6, এইখানে কিন্তু শুরুতে কিছুই নেই, তাই না? কিছু নেই, তার মানে কিন্তু যোগও করতে হবে না আমাদের, তাই না? তাহলে এখানে পাচ্ছি 6, 6-এর সঙ্গে হাতে যে 1 ছিল, এই 1টাকে আমরা যোগ করে দেব। 6 এবং 1 মিলে কত হয়ে যায়? 7, তাই না? আমরা এখানে আগে লিখে দেব 7। তাহলে উত্তর হয়ে গেল কত? 70। এবার 10 নম্বর অঙ্কটিও একই রকম নিয়মেই কিন্তু তোমরা সমাধান করবে। হ্যাঁ, এবার দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 38 যোগ 52 সমান, আমরা এখানে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি, অর্থাৎ এই খালি ঘরে আমাদের এই দুটিকে যোগ করে যা হবে সেটিকেই তো লিখতে হবে, তাই না? খুব সহজ। দেখো আমরা কি করব, শেষের দুটি অঙ্ককে যোগ করব। এখানে শেষে রয়েছে 8, এখানে রয়েছে 2, তাহলে 8 এবং 2-এর মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি 2 ছোট। 2-এর জন্য 2টে দাগ দাও, 1টি 2টি। আচ্ছা, তারপর 8-এর পর থেকে এবার আমরা কি করব? 2 পর্যন্ত গণনা করব, তাই না? 8-এর পরে 2 পর্যন্ত গণনা করো, 8, 9, 10 কত হয়? 10 হয়ে গেল। 10-এর এই শেষের 0কে লিখে দেবো আমরা এই জায়গাতে, শেষে লিখে দিলাম 0। হাতে কিন্তু থেকে গেল আমাদের এবারে আরও 1। আচ্ছা, এটিকে আমরা পরে যোগ করব, তাই না? এবার যদি আগের দুটি অঙ্ককে যোগ করি, এখানে আগে রয়েছে 3, এখানে রয়েছে 5, তাহলে 3 এবং 5-এর মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি 3 ছোট। 3-এর জন্য 3টে দাগ দাও, 1টি 2টি 3টি। আচ্ছা, 3টে দাগ দিলাম। এবার 5-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি কত হয়?
5, 6, 7, 8 কত হয়? 8 হয়ে যায়। 8-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের 1 ছিল, তাই না? এই 1টাকেও তো যোগ করতে হবে। 8 এবং 1 মিলে হয়ে গেল 9। আমরা এখানে আগে লিখে দেব 9। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 90। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। এবার যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে কিভাবে যোগটি করতে পারি। সে বলেছে যে এই যোগটি আমরা কিভাবে করতে পারি। এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে এই যোগটি কি ভিন্ন ধরনের? আচ্ছা, এই যে কিন্তু আরও একটি যোগ দেখতে পাচ্ছি। সে বলেছে এই যোগটি কি ভিন্ন ধরনের? না বন্ধুরা, ভিন্ন কিন্তু কিছুই না, তাই না? এখানে ছিল কি 38 যোগ 52, তাই না? এখানেও রয়েছে 38 যোগ কত? 52, তাই না? এইখানে আমরা পাশাপাশি লিখে যোগ করেছি, আর এইখানে আমরা উপরে নিচে সাজিয়েছি, তাই না? তোমরা যদি এটিকেও যোগ করো তাতেও কিন্তু তোমাদের সেই 90 হবে। উত্তর কত হবে? 90 হবে। এখানেও 90 হবে, এইভাবে করলেও কিন্তু 90 হবে। তোমরা যেভাবেই করো না কেন উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।